হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল হয়ে গেছে, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলছে। হানজালা ডানে তাকায় কাফের, বামে তাকায় কাফের, সামনে তাকায় কাফের, পিছনে তাকায় কাফের। হানজালার চতুর্দিক যখন কাফের মুশরিক বেদিনরা যখন ঘিরে ফেলছে, এইবার নবীজির সাহাবী হযরত হানজালা নজর করে তাকাইয়া দেখে ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। হানজালাকে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, সবাই যার যার নিজের জীবনটা নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। হানজালার দিকে কারো কোনো চেহারা নাই, কারো কোনো খেল নাই। এক পর্যায়ে কিতাবের ভিতরে লেখে নবীর এই পাগল পারা সাহাবী নাপাক শরীর নিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর সাহাবী হানজালা একবারে যুদ্ধের ময়দানের ভিতরে শহীদ হইয়া যায়। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেই। শুধু তাই না, আমি আল্লাহ শক্ত আযাব দ্বারা তোমাকে গ্রেফতার করে ফেলি। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর আমাদের তাবলীগের বড় বড় মুরব্বীরা বলে, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে নেক আমল কবুল হওয়ার কয়েকটা মাধ্যম আছে। কি আছে বাবা? নেক আমল কবুল হওয়ার কয়েকটা মাধ্যম আছে। যেরকম এই জমিনটা যখন কিনছে মসজিদের নামে, দলিল পত্র রাখছে কিনা? দলিল লাগছে। তারপরে আপনারা তো আমার চেয়ে আরো ভালো জানেন, ওই কি অনেক কাগজপত্র লাগছে। তো তদ্রুপ আমাদের কাকলালের মুরব্বীরা বলে, আমাদের তাবলীগের মুরব্বীরা বলেন, বান্দার নেক আমল কবুল হওয়ার সবচেয়ে একটা মাধ্যম হইল যে বান্দা একটা নেক আমল করার পরে যদি আরেকটা নেক আমল করার অনুসূচনা, অনুপ্রেরণা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে জাগাইয়া দেয়। সুতরাং ধরে নিবা 100 থেকে 100% তার আগের নেক আমলটা কবুল হইছে বিদায় পরের নেক আমলটা করার আল্লাহ তাআলা তার তৌফিক দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু আল্লাহ তাআলার কাছে বিশ্বস্ত, আমরা এতটুকু আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ কবুল করছে বিদায় মাগরিবের পরে এরকম একটা দিনের মজমার ভিতরে বসার তৌফিক দান করছে। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন তো এটা কাকরালের মুরব্বীরা বললো, এটা তো মুরব্বীদের কথা। এখন কিছু যুবক মানুষ আছে, সায়েন্স কি বলে দেখেন, বিজ্ঞান কি বলতেছে একটু বুঝেন। কেউ যদি সকালে খাবার খায়, এই খানাটা তার যদি হজম হয়, তাহলে এই ব্যক্তিটা দুপুরে খাইতে পারবে। কথা ঠিক কিনা বেঠিক? আবার দুপুরে যদি তার খাবারটা হজম হয়, এই ব্যক্তিটা রাতে খাবার খাইতে পারবে। এটাই তো সিস্টেম নাকি? খাবার হজম না হইলে কিন্তু খানা খাইতে পারবে না। তো ধ্রুব উলামায়ে কেরাম বলতেছেন, কারো যদি ফজরের নামাজ কবুল হয়, ওই ব্যক্তিটা যোহরের নামাজ পড়তে পারবে। কারো যদি যোহরের নামাজটা কবুল হয়, ওই ব্যক্তি আসর পড়তে পারবে। কারো যদি আসর কবুল হয়, ওই ব্যক্তি মাগরিব পড়তে পারবে। কারো যদি মাগরিব কবুল হয়, ওই ব্যক্তি মাগরিবের পরে এরকম একটা দিনের মজমার ভিতরে বসতে পারবে। এটাই তো কথা, ঠিক কিনা বেঠিক? এজন্য উলামায়ে কেরাম বলে, রে বান্দা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করবে না। আল্লাহ সবাইকে জান্নাতেও দিবে না, সবাইকে জাহান্নামেও দিবে না। আল্লাহ তো জান্নাতীদের জন্য জান্নাতি বানাইছেন, আল্লাহ তো জাহান্নামীদের জন্য জাহান্নামী বানাইছেন। এজন্য আল্লাহ বলে, বান্দা আমার রহমত, আমার দয়া, আমার নিয়ামত সব কিছুই আমার। এটা পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা বেশি থেকে বেশি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপনি আমার প্রতি খুশি হয়ে যায়, দুনিয়ার আরো কিছু লাগে? কথা কোন? দুনিয়ার আরো কিছু লাগে? দুনিয়ার কিছু লাগে না। পুরা দুনিয়া আমার বিপক্ষ হয়ে যাক, শুধু আমার রব আমার পক্ষ হয়ে গেছে, না দরকার আমার দুনিয়া, না দরকার আমার কোনো কিছু। আমি আল্লাহকে পেয়ে গেছি, আমার দুনিয়া আমার আখিরাত আল্লাহর মধ্যেই আছে। কথা ঠিক কিনা বেঠিক?
এজন্য আল্লাহ তাআলার কৈশিকন্তল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন তো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করিয়া জানাইতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে সুন্দর করে জানাইয়া দিলেন, নবী গো, দুনিয়ার জমিনে আপনি যান, দুনিয়ার জমিনে যাইয়া আপনি দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দেন, দুনিয়ার জমিনে যাইয়া আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, সুন্দর করে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে সুন্দর করে ডাক দিয়েছেন, কুল, হে নবী, আপনি শুনুন, আপনি জানান, আপনি সুন্দর করে তামাম দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পাওয়ার মতো পাইতে চায়, তারা যদি আমি আল্লাহকে প্রকৃতপক্ষের ইহতিমামের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত আসতে চাই, এটা দুনিয়ার এমপির মাধ্যম ধরে আসলে চলবে না, এটা দুনিয়ার মন্ত্রীর মাধ্যম ধরে আসলে চলবে না, এইটার মাধ্যম একমাত্র হবে আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে পাইতে চায়, দুনিয়ার মানুষ যদি আল্লাহ পর্যন্ত আসতে চায়, তাহলে একমাত্র মাধ্যম হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমাকে ধরো। আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ো, আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটাকে ধরো। আর আমার অনুসরণ, আমার অনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেয়ে যাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় সুন্দর করে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে পাইতে গেলে যদি আমার মাধ্যম ধরতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, তাহলে আমাকে পাইতে হলে আমারও তো একটা মাধ্যম আছে, কথা ঠিক কিনা বেঠিক? এই যে আপনারা আমারে পাইছেন আজকে জামাতের মাধ্যমে, আর জামাত কিন্তু আছে বড় আপনাদের মহল্লার, আপনাদের ইউনিয়নের যত বড় একটা মহল্লা আছে এই মহল্লার মাধ্যমে। তাহলে আগে মহল্লার মাধ্যমে জামাত পাইছেন, জামাতের মাধ্যমে আমার পাইছেন, এটাই তো ঠিক নাকি বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি আমি রবকে পাইতে চাও আমার পয়গম্বরের মাধ্যম ধরো। আর পয়গম্বর বলতেছেন, যদি আমাকে পাইতে চাও তাহলে আমার মাধ্যম হলো আমার সুন্নতের অনুসরণ করো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা তোমাদেরকে দেখাইয়া গেছে ওটা ধরো, যা তোমাকে ছাড়তে বলছি ওই জিনিসটা ছাড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা যাগুলো ধরতে বলেছেন ওইটাকে ধরতে বলেছেন পয়গম্বর, যা ছাড়তে বলেছেন ওইটাকে ছাড়ার কথা বলেছেন পয়গম্বর। এজন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে যত বেশি আমার সুন্নতের অনুসরণ করবা, যে যত বেশি আমার সুন্নতের ইহতিমাম করবা, ওই মানুষটা তত বেশি আল্লাহকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ভাইজান, সাহাবায়ে কেরাম
নবীজির সুন্নতের অনুসরণ করার পরবর্তীতে আল্লাহকে কেমন করে পাইছেন ভাইজান। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতে যাইয়া, নবীজিকে অনুসরণ করতে যাইয়া, নবীজির সুন্নতকে মানতে যাইয়া ফরজ গোসল পর্যন্ত বাদ দিয়া যুদ্ধে শহীদ হয়ে গেছে ভাইজান। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসা, নবীজির সুন্নতকে অনুসরণ কইরা আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাইকা নিজের জিহ্বাটা টুকরা টুকরা পর্যন্ত কইরা দিছে, কিন্তু সত্য ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। তেমনি একটা সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাই। হালাল স্ত্রী গতকাল রাত্রে বিবাহ হইছে, স্ত্রীর সাথে মিলামেশা হয়েছে। সকালবেলা ফরজ গোসল করার জন্য কূপের কাছে গেছে। আগে তো কূপ ছিল, কুয়া ছিল। এই কুয়ার ভিতরে মশটা ফালাইছে, বালতিটা ফালাইছে, পানি উঠাইতেছে, গোসল করবে। নবীজির কলিজার টুকরা সাহাবী, নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালার ইতিহাস বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। নবীজির এই পাগল পারা সাহাবী হযরত হানজালা সকালবেলা গোসল করার জন্য কূপের ভিতরে বালতিটা ফালাইছে, কূপের ভিতরে মশটা ফালাইছে, এক বালতি পানি উঠাইছে। আস্তে আস্তে পানি যখন উঠাইতেছে, কে জানি মদিনার অলি গলি দিয়া যায় আর বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে হত্যা করা হয়েছে। এই কথাটা নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন চলে গেছে, নবীজির সাহাবী হযরত হানজালা কিসের গোসল, কিসের খাওয়া, কিসের পানি, কিসের কি, দৌড় মেরে বিবির ঘরে যাইয়া বলতেছে, বিবি রে তরবারিটা দাও, তরবারিটা দাও। নতুন বিবি, গতকালকে রাত্রে বিবাহ হইছে। নতুন বিবি ডাক দেখো, স্বামী গো আপনার তরবারি দিয়া কি করবেন, আপনার তরবারি লইয়া কি করবেন? স্বামী আপনার তরবারি কেন চান, আপনার তরবারি কেন চান? মুহূর্তের ভিতরে হানজালা ডাক দিয়ে কয়, ও প্রাণের বিবি, তুমি কি শোনো নাই? একটু আগে কে যেন বলে গেল আখির জামানার পয়গম্বর আমার নবী নাকি দুনিয়ায় নাই। বিবি রে, যেই নবী দুনিয়ার জমিনের ভিতরে নাই, ওই নবী দুনিয়ার জমিনে না থাকলে আমি দুনিয়ার জমিনে থাইকা কি করব? মুহূর্তের ভিতরে এইবার হানজালা স্ত্রী ডাক দেখো, স্বামী গো আপনার উপরে তো গোসল ফরজ, আপনি ফরজ গোসলটা কইরা তারপরে যান। হানজালা ডাক দেখো, পানের বিবি গোসল করার সময় আমার কাছে নাই। আমার দৌজাহানের বাদশা, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন দুনিয়ার জমিন থেকে চলে গেছে। পানের বিবি রে, জলদি করে তরবারিটা দাও। যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি মরে যাই তাহলে দেখা হবে কাল হাসরের ময়দানে। বিবিটাও কেমন বিবি, আপনি আমার বউ যদি হইতো কইতো যে না যাওয়ার দরকার নাই, ঘরের ভিতরে আনলে থাকুন, কথা ঠিক কিনা ভাই? ঠিক। বিবির দিলের ভিতরে কি পরিমাণের ঈমান, কি পরিমাণের আল্লাহকে পাওয়ার ভয়, কি পরিমাণের নবীজির ভালোবাসা, যেইটা দেখেন দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম দেখাইয়া গেছেন। এই মুহূর্তের ভিতরে বিবি একটা লম্বা তরবারি আইনা নবীজির সাহাবী হযরত হানজালার হাতে যখন দিয়া দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুসলমান, কুরআন বিরোধী যারা ছিল তাদেরকে যখন একে একে শহীদ করতেছে, একে একে অনেক কাফের, মুশরিক, বেঈমানকে যখন শহীদ করে দিচ্ছে, মেরে ফেলতেছে, মুহূর্তের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল হয়ে গেছে। চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলছে।
হানজালা ডানে তাকায় কাফের, বামে তাকায় কাফের, সামনে তাকায় কাফের, পিছনে তাকায় কাফের। হানজালার চতুর্দিক যখন কাফের মুশরিক বেদিনেরা যখন ঘিরে ফেলছে, এইবার নবীজির সাহাবী হযরত হানজালা নজর করে তাকাইয়া দেখে ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, কোন দিকে যাওয়ার সুযোগ নাই। হানজালাকে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, সবাই যার যার নিজের জীবনটা নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। হানজালার দিকে কারো কোনো চেহারা নাই, কারো কোনো খেল নাই। এক পর্যায়ে কিতাবের ভিতরে লেখেন নবীর এই পাগল পারা সাহাবী নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর সাহাবী হানজালা একবারে যুদ্ধের ময়দানের ভিতরে শহীদ হইয়া যায়। বাজান রে আমার, যুদ্ধটা শেষ হয়ে গেল, যুদ্ধটা শেষ হয়ে গেছে। নবীজির একটা উসিহত ছিল, নবীজির একটা অনুসরণ ছিল। যুদ্ধের ময়দানে যারা শহীদ হইতো, আল্লাহর নবী কোনদিন এদেরকে গোসল দিয়া, কোনদিন এদেরকে সুন্দর করিয়া গোসল দিয়া কবরে নামাইতো না। আল্লাহর নবীজি আপনি আমাকে দুনিয়ার জমিনের ভিতরে, আপনি আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জান্নাতের আশাটা করার জন্য, জান্নাতটা পাওয়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই রক্ত মাখা শরীর নিয়ে দুনিয়ার জমিনে দাফন করতেন। বলে কেন দাফন করতেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ঈসা নবীর উম্মত দাঁড়াইয়া যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মুসা নবীর উম্মত গুলো দাঁড়াইয়া যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ইব্রাহিম, ইসমাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর উম্মত গুলো দাঁড়াইয়া যাবে, ওই সময়ে যেন আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে দুনিয়ার জমিনে আনাচে গানাচে ছড়াইয়া দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করছে। তারা তো আমাদের ভাই। নবীজি তো বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ওই ভাইটা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইজান কেমন করে সুপারিশ করতে থাকবে? মাথা রোদ্দ, হাত উপরে সূর্য, সূর্যের 6টা মুখ থেকে একটা মুখ দিয়া যখন তাপ দিতে থাকবে, 6টা মুখ দিয়া কিয়ামতের ময়দানে যখন তাপ দিতে থাকবে, একদল মানুষ হয়ে যাবে, একদল সাহাবী হয়ে যাবে যে তাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্ত আর রক্ত। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এদের শরীরে কেন রক্ত দেখা যায়, এদের শরীরে কেন রক্ত? ফেরেশতারা একটা দল ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, এদের শরীরে রক্ত দেখার কারণ হইল এরা তো আখিরিস জামানার নবীর উম্মত। ও মালিক, এরা তো দুনিয়ার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এরা তো হালাল হারামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে রক্ত মাইখা, দুনিয়ার জমিনে নিজের শরীরটা কাইটা শহীদ হইয়া তার আরেক ভাইকে বাঁচানোর জন্য, তার আরেক ভাইকে জান্নাতের ফয়সালা করার জন্য বিনা গোসলে নবীজি দুনিয়ার জমিনে তাদেরকে দাফন করেছে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তের ভিতরে হানজালাকে যখন কাফের মুশরিক বেদিনরা যখন শহীদ করে ফেললো, হানজালাকে শহীদ করার পরে যুদ্ধটা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরকে, ওমরকে, উসমানকে, বেলালকে ডাক দিয়া বলতেছেন, এ সাহাবীরা, যাও জলদি করে যাও, যাইয়া দেখো কতজন সাহাবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের লাশগুলাকে একত্রিত করো। আমি পয়গম্বর তাদেরকে বিনা গোসলে কবর দিয়া দুনিয়ার জমিনে কবর দিয়া দেব। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর নজর এবার রাস্তার দিকে যাওয়ার পরে আল্লাহর নবী পর্দার ওই পাশ থেকে, কান থেকে কানের ভিতরে আওয়াজ আসতেছে, এলোমেলো অবস্থা,
চুলগুলো আউলা ঝাউলা, আউলা কেশে পাগল বেশে একটা মহিলা একটা মা নবীজির দিকে পাগল বেশে দৌড়ায় এসে ডাক দেখো নবী গো আমার স্বামীর লাশটা দিয়া দেন, আমার স্বামী তো নাপাক। আল্লাহর নবী ওই মার দিকে কর্ণপাত করার পরে বলতেছেন মা কে তুমি গো মা, কার লাশের কথা বলতেছো, কার লাশের কথা বলতেছো তুমি, আবার বলতেছো তোমার স্বামী নাকি নাপাক। মা গো কে তোমার স্বামী, কে তোমার স্বামী? মুহূর্তের ভিতরে ওই মহিলাটা ডাক দেখো নবীজি আমার স্বামী আর কেউ না, আমার স্বামী আপনার কলিজার টুকরা হানজালা। আল্লাহর নবী ডাক দেখো ওগো মা গতকালকে হানজালার বিবাহ পড়াইছিলাম, গতকালকে না তোমাদের বিবাহ হইছে? আমি তো হানজালাকে যুদ্ধে আসতে নিষেধ করছিলাম, কেন হানজালা যুদ্ধে আসলো? মহিলাটা চোখের পানি ফালাইয়া ডাক দেখো নবীজি আমার স্বামীর শরীরটা নাপাক, আগে আপনাকে আমি বলতে চাই আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন করিয়েন না। আমি আমার বাবার কাছে শুনছি যুদ্ধের ময়দানে যারা মারা যায় তাদেরকে আপনি বিনা গোসলে দাফন দিয়া দেন। নবী গো আমার স্বামীর লাশটা আপনি আমারে দিয়া দেন, আমার স্বামীর লাশটা সুন্দর করিয়া গোসল করাইয়া তারপর কবরস্থ করব। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওগো মা আমি তো হানজালাকে নিষেধ করছিলাম হানজালা যেন যুদ্ধের ময়দানে না আসে, কেন হানজালা যুদ্ধের ময়দানে আসলো? বলে নবী গো সকালবেলা গোসল করতে গেছে, কে যেন বলতেছে আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নাই। এটা শোনার পরে আমার পাগল পাড়া সাহাবা, আমার পাগল পাড়া স্বামী আপনার কলিজার টুকরা সাহাবী ঘরের ভিতরে থাকতে পারে নাই, আমাকে শুধু বলছে বিবি রে যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি মারা যাই দেখা হবে হাসরের ময়দানে। এই কথাটা বলিয়া আমার স্বামীটা যুদ্ধের ময়দানে চলে আসছে, যুদ্ধে করতে করতে শহীদ হয়ে গেছে, আমার স্বামীর লাশটা আপনি দিয়া দেন। আল্লাহর নবী বলে আবু বকর যাও দেখো তো দেখি হানজালার লাশটা ময়দানে পাওয়া যায় কিনা। আবু বকর ওমর উসমান সবাই পুরাটা যুদ্ধের ময়দানে খুঁজতেছে, কি ব্যাপার হানজালার লাশটা যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। সব সাহাবীর লাশ পাওয়া গেল, নবীর পাগল পাড়া সাহাবী হানজালার লাশটা পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর দূর থেকে তাকাইয়া দেখতেছেন সুন্দর সাদা কাপড় পরিহিত একটা লাশ দেখা যায়। আবু বকর দৌড়ায় গেছে, ওমর দৌড়ায় গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী লাশটার কাছে যা দেখতেছেন এটা আর কেউ না, এটা নবীজির পাগল পাড়া সাহাবী হযরতে হানজালা। আল্লাহর নবীকে ডেকে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ পরে হানজালার লাশটা পাওয়া গেছে। আল্লাহর নবী হানজালার মাথার কাছে এসে দেখতেছেন যে হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করানোর দরকার। এই হানজালার দাড়ি ভিজে টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়ে, হানজালার মাথার চুলগুলো ভিজে জমিনের ভিতরে পানি পড়ে। শুধু তাই না, হানজালার লাশ থেকে, হানজালার কাফন থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার নবীজি হানজালার বিবিকে ডাক দেয়া বলে বিবি রে, হানজালার নবীকে ডাক দেয়া বলে মা গো ও হানজালার বিবি শোনো গো, তোমার হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করানোর দরকার নাই, তোমার হানজালাকে আমার আল্লাহ জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে। সুবহানাল্লাহ। এজন্যই তো কবির ভাষায় বলেছেন আল্লাহ তোমার জান্নাতে যাব, সুন্নত মেনে নিয়ে আমল করিব, সুন্নত মেনে নিয়ে আমল করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জান্নাতে যাইতে রাজি আছেন তো?
কথা বলেন, রাজি আছেন তো? তাহলে এই জান্নাতে যাওয়ার এক নম্বর মাধ্যম হলো নবীজির সুন্নত ধরতে হবে। কথা ঠিক কিনা বেঠিক? নবীজির সুন্নত দুনিয়ার জমিনের ভিতরে যত বেশি বাস্তবায়ন করবেন তত বেশি জান্নাতের মালিক হয়ে যাবেন। আর যদি নবীজির সুন্নতটা বাদ দেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নবীজির সুন্নত থেকে যত বেশি ফারেক হয়ে যাবেন, আল্লাহ থেকে তত বেশি গাফেল হয়ে যাবেন। কথা ঠিক কিনা বেঠে? এজন্য ভাইজান আমার, নবীজিকে ভালোবাসা সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া নতুন ঘরের বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আহা, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কেমন ইসলামের জন্য, নবীকে ভালোবাসার জন্য। আর আমরা আজকে এই ঘর পাইয়া, এই বাড়ি পাইয়া সাধারণ 3 দিনের জন্য, 1 মাসের জন্য, 3 চিল্লার জন্য বের হইতেও অন্তরটা কাঁপতে থাকে। কথা ঠিক কিনা বে ঠিক? এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই দুনিয়ায় থাকবে না। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আসছি খালি হাতে, যাওয়া লাগবে খালি হাতে। শুধুমাত্র ওই জিনিসটাই আপনি আমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগবে, যেই জিনিসটার নাম হইল নেক আমল। কথা ঠিক কিনা বেঠে? এজন্য সময় থাকতে সময়ের মূল্য দেন, যৌবন থাকতে যৌবনের মূল্য দেন, টাকা থাকতে টাকার মূল্য দেন, দুনিয়া থাকতে দুনিয়ার মূল্য দেন। কথা ঠিক কিনা বেঠে? যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, যদি আফসোস করতে থাকেন যে আল্লাহ আমার আরেকবার পাঠাও, আল্লাহ বাড়াইবনি।